আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম নতুন করে একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, বিকাল বাজে 4:30। দেখো কুয়াশা কীরকম হয়ে গেছে, পুরা সন্ধ্যা রাতের মতো হয়ে গেছে। গাড়ি হেডলাইট জ্বালায় চালাইতে হয়। আজকে বিগত কয়েকদিন যাবৎ ঠান্ডা একটা শৈত্যপ্রবাহ চলতেছে। প্রচুর শীত, রোদ ওঠে না, প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। ঢাকার ভিতরে মোটামুটি এই অবস্থা। ঢাকার ভিতরে তাহলে তো ঢাকার বাইরের অবস্থা আরও ভয়াবহ। ঢাকার ভিতরেই যদি এরকম শীত হয়, তাহলে ঢাকার বাইরে তো শীত এর চেয়ে আরও বেশি। তো ঠান্ডার ভিতরে সবার প্রতি খেয়াল থাকবেন। ঠান্ডার শীতের কাপড় চোপড়, সোয়েটার, কানটুপি, হাত মোজা, বিশেষ করে বাচ্চাদের জন্য সবাই খেয়াল রাখবেন। আমাদেরও বাচ্চারা স্কুল ছুটি বাড়িতে গেছে। স্কুল ছুটির কারণে তাদেরও ফোন করে বললাম ঠান্ডা কাপড় চোপড় যাতে পরে থাকে, কানটুপি, হাত মোজা লাগিয়ে রাখে। কারণ সবসময় তারা ঢাকা থাকে, এখন স্কুল ছুটির কারণে দেশে গেছে, গ্রামের বাড়ি গেছে। বাচ্চা মানুষ, ছোটো মানুষ, আবার তো যায় খেলাধুলা করবে। আবার ঢাকায় যখন আসবে, ঢাকার যখন প্রবাহ বা বাতাসটা পাবে, তখন দেখা গেছে ঠান্ডা, কাশি, হাঁচি শুরু হয়ে যাবে। তো ওই জন্যই বলা যে বাবা কাপড় চোপড় ফিন্দা থাকো, সাবধানে থাকো, বেশি একটা ঠান্ডা বের হয়েও না। পরে বলে যে বাবা দেশেও প্রচুর ঠান্ডা, কুয়াশা, কোনো কিছু দেখা যায় না। তো ঢাকার যদি এই অবস্থা হয়, দেখেন 4:35 বাজে, দেখুন কি অবস্থা। ঢাকার শহর একদম পুরো রাত, বিল্ডিংয়ের আলো জ্বলতেছে, গাড়ির হেডলাইট জ্বলতেছে, হ্যাঁ, একদম পুরো দিনের মতো, অথচ 4:35 বাজে। ঠিক আছে, এই হলো ঢাকার অবস্থা। তাহলে গ্রামের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। তো গাড়িতে আমরা পিকআপে একটা কাজে যাচ্ছি, কোম্পানির কাজে। এই জন্য হঠাৎ করে একটা ভিডিও বানানো। আমরা এই উত্তরায় ঢুকে গেলাম। এরকম শৈত্যপ্রবাহ আরও কয়েকটা দিন থাকবে। এটা প্রতি শীতেই এই মৌসুমটা থাকে, পরে আস্তে আস্তে ঠিক হয়। আবার সামনে ইজতেমা, তো মোনাজাত, অনেক সময় মোনাজাত শেষ হইলেও একটু ঝড় বৃষ্টি হয়। মোনাজাতের সময় ঝড় বৃষ্টি হয়, একটু বৃষ্টি হইলেই আবার কুয়াশাটা কেটে যায়, আবার একটু রোদ হলেও কুয়াশাটা কেটে যায়। এটা হচ্ছে আল্লাহর নীলা খেলা, উনি বোঝে ভালো কখন কি দিবে, কখন রোদ দেবে, কখন বৃষ্টি দেবে, সবই ওনার হাতে, আমাদের হাতে কোনো কিছুই না। তবে যাই কিছু করে উপর আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমাদেরকে আল্লাহ অনেক ভালো রাখছে। কিন্তু ঢাকা সিটির ভিতরে তো আমরা, ঢাকার বাইরের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের সাইডের মানুষের কিন্তু অবস্থা আরও ভয়াবহ, কারণ ওদিকে কিন্তু আরও বেশি ঠান্ডা, আরও প্রচুর শীত। আমরা গাড়ি নিয়ে বের হয়েছি
এগারোটা 11:30 দিকে বের হয়েছি। যাইবার সময় এই যে জ্যামে পড়ে রয়েছে না, ওই যে ওই পারে জ্যাম, এই যে জ্যাম, আমরা এরকম বয়েছিলাম জ্যামে, যেখানে আমাদের পৌঁছাইতে সময় লাগে সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টা ওইখানে আমাদের পৌঁছাইতে সময় লেগে গেছে প্রায় 4-4.5 ঘন্টা। এরকমই বসেছিলাম আমরা। বসে থাকতে থাকতে আমি গাড়ির ভিতরে ঘুমাই গেছি, খিদাও লাগছে। পরে সেই খাবার খেলাম, মাল গাড়িতে উঠাইয়া এই কিছুক্ষণ আগে খাবার খাই, তারপরে আবার বের হলাম। এই আবদুল্লাপুর ফ্লাইওভারে উঠতেই হাতের বামেই শহীদ আব্দুল হাদি ভাইয়ের উপলক্ষে এখানে ছাত্ররা মিটিং করছিল। ওনার হত্যাকারীদের বিচার চাইছে, এটা আমরাও চাই এরকম ভালো মানুষকে কেন মারলো, খুব দ্রুতই এটার একটা বিচার হোক। তো এই সমাবেশের কারণে একটা জাম লেগে গেছে, ওই জামটা এখনো আছে। এদি আবার রং সাইড মেরে দিল। আমরা চলে আসলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমাদের গাড়ির তেল লাগবে, যার কারণে আমরাও সিরিয়ালে দাঁড়ায় গেলাম। এটা হচ্ছে মেসেজ GF ট্রেডিং ডিলার, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, নিউ এয়ারপোর্ট রোড, উত্তরা, ঢাকা। গ্যাসও আছে, তেলও আছে, দুইটাই আছে। তবে আবদুল্লাপুর ব্রিজের পরে নামলে একদম কর্মীটোলা পর্যন্ত মনে হয় আর নাই, আছে বামে। আবদুল্লাপুরের ব্রিজ থেকে নামলে কর্মীটোলা পর্যন্ত বামে আর আছে না? এইটাই না, এ মনে হয় বনানী কাকলি পর্যন্ত নাই না, একবার মহাখালী না, এই জন্য এটা চাপ বেশি। ও অনেক লং পাইছে, মানে গ্যাপ পাইছে। এই সিরিয়ালে থাকতে পিক আপের সিরিয়াল। এটা হচ্ছে উত্তরা রেল স্টেশন। এই যে এটা হচ্ছে রেল স্টেশন উত্তরা। আর এটা হচ্ছে এয়ারপোর্ট।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আজকে ওই পাশে সারাদিনই জাম রয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে এয়ারপোর্টের নতুন টার্মিনাল। চালু হয়ে গেছে? চালু হয় নাই, তৈরি করে করে উদ্বোধন করছে, লাইট লাগাইতে ভুলে গেছে। না, যাত্রীরা ডাইরেক্ট এলিভেট দিয়া ইন হইতে পারবে, আউট হইতে পারবে। এটা একটা সুবিধা ভালো করছে না, এয়ারপোর্টের যাত্রীর জন্য আলাদা ল্যান্ড করে দিচ্ছে। তাহলে কতটা ভালো একটা মহৎ কাজ। উপরেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এয়ারপোর্ট টু, আপাতত এয়ারপোর্ট টু কারওয়ান বাজার পর্যন্ত কমপ্লিট হয়েছে। তারপরে কাজ চলতেছে, ওগুলো এখনো কমপ্লিট হয় নাই। ওই যে ওই পাশে গাড়ি জ্যামে পড়ে আছে। এলিভেটেড এক্সপ্রেসও জ্যাম, গাড়ি ওই যে সব দাঁড়ায় আছে। উপরেও পুরো জ্যাম লেগে রয়েছে। সকালে যেরকম আমরা জ্যামে পড়ে আসছিলাম বুঝছেন, এখন হেরা পড়ে আছে। কাজ নাই, ওখানে লোক আছে, তার অনেকে চাবি দেওয়া আছে। লাইট লাগাইছে লাগাইছে। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম শেওড়াতে। বোটবাজার থেকে শেওড়া চলে আসলাম, খুব শর্টেই চলে আসলাম। অথচ এই বোটবাজার থেকে সকালে যে আমরা মিরপুর থেকে রওনা দিছি, মিরপুর থেকে আমরা বোটবাজার যাইতে সময় লেগে গেছে আমাদের প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। আর কত সহজেই আমরা চলে আসলাম শেওড়া। যদিও এই পারে জাম নেই, ওই পারে ঠিকই এখনও জাম আছে, এখনও জ্যাম আছে ওই পারে। এই সামনেই হোটেল রেডিসন হাতের বামে পড়বে, আর ডানে পড়বে কুমিটোলা হসপিটাল। আমরা রেডিসন দিয়েই হাতের বামে ধরেই মিরপুরের ফ্লাইওভারে উঠে যাব। ট্রেন আসবে তো, যার কারণে সিগন্যাল ফালায় রাখছে। হয়তো এদিক থেকে আসতে পারে বা পিছনের থেকেও আসতে পারে, ঠিক নাই। এই যে এটা হচ্ছে রেডিসনের গেট, এই রেডিসন। আমরা হোটেল রেডিসন আমাদের হাতের বামে, আমরা বামে দিয়েই মিরপুরের ফ্লাইওভারে উঠে যাব। এই কালশি ফ্লাইওভার
লেখাই আছে এই বন্ধুরা আমরা মিরপুর ফ্লাইওভারে উঠে গেলাম আর দেখতে দেখতে চলে আসলাম মিরপুরে। আমরা ভোটবাজার থেকে মাল আনছি, আমরা যাব এখন কমার্স কলেজ থেকে কিছু মাল উঠে আমরা চলে যাব সাভার স্মৃতিসৌধ, নবীনগর স্মৃতিসৌধ, ওখানে মালগুলো আবার আনলোড করবো। মিরপুর ফ্লাইওভার উপরে জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। মাটি আছে না যায় আর খালি ফুল দিতে যায় ট্যাপ আরাম ট্যাপ আবার খবর চলে আসলাম বন্ধুরা কালশি ব্রিজ। এটাই হচ্ছে কালশি 22 তলা ভবন, আর এটা হচ্ছে কালশি কবর, এইটা হচ্ছে কালশি কবরস্থান। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। এমডি নুরুল ইসলাম ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেখবে, আর ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো বাটনটা চাপ দিয়ে রাখবে। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।